I got overall 6 point in Hexas from mock test, and I got overall 6 in my main exam. Hexas in exam mock test environment এবং main exam environment was equal. যদি তাকে মনোবল আইএলটিএস অন কম্পিউটার কোনো বিষয় নাই। আসসালামু আলাইকুম, আজ আমরা হাজির হয়েছি আরও একটি সফলতার গল্প নিয়ে, যিনি 25শে আগস্ট আইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা দিয়ে ওভারঅল 6 অর্জন করেছেন। আজ আমরা ওনার কাছ থেকে ওনার সম্পূর্ণ যাত্রাটি জানব। প্রথমে আপনার পরিচয়টি যদি শেয়ার করতেন স্যার। আমার নাম জাকারিয়া আহমেদ, আমি হাবসপুরে বসবাস করি এবং আমি গোলাবাজার হেক্সাসে এইচএসসি 155 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আপনার আইএলটিএস জার্নিটি কিভাবে শুরু হয়েছিল? সো বেসিক্যালি আমার আইএলটিএস জার্নি 2024 সালে শুরু হয়েছিল। তো আমি প্রফেশনালি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত, তো ওইখান থেকে আমার ইংরেজি শেখার জন্য আমি মেইনলি গোলাবাজার হেক্সাসে ভর্তি হই এবং আমার ক্লাস টিচার ছিলেন দেবজ্যোতি স্যার। তো ওখান থেকে আমার আইএলটিএস ক্যারিয়ার স্টার্ট হয়। তারপরে আমি কয়েকদিন ব্রেক নেই, দেন আমার কাছে মনে হলো যে না, আমাকে আইএলটিএস জার্নিটা কমপ্লিট করতে হবে। দেন আমি ফুললি এখানে কনসেন্ট্রেট করি এবং লাস্ট আমি হেক্সাসে 2025-এর আগস্ট মাসে এইচএসইউ কোর্সে ভর্তি হই প্র্যাকটিসের জন্য, এবং ওই প্র্যাকটিসে থাকাকালীন সময়ে আমি আমার আইএলটিএস মেইন এক্সামের রেজিস্ট্রেশন করে ফেলি এবং তারপর আমি আমার এক্সাম দিয়ে আলহামদুলিল্লাহ ডিজার্স করে এসেছি। আইএলটিএস অন পেপার থাকা সত্ত্বেও কেন আপনি আইএলটিএস অন কম্পিউটার বেছে নিলেন? স্যার বেসিক্যালি স্যার আইএলটিএস পেপার থেকে আমার কাছে মনে হচ্ছে যে আইএলটিএস কম্পিউটারটা বেশি কনভিনিয়েন্ট, বিকজ আমি যেহেতু আপনার ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছি, তো আমার কাছে মানে পেপার থেকে আপনার কম্পিউটারটা একটু ইজি। দেন হচ্ছে কি আপনার পেপার থেকে কম্পিউটারটা মাচ মোর কনভিনিয়েন্ট, বিকজ এখানে আপনার যে টাইপিং, আমার দেখা গেছে যে রাইটিং স্পিড থেকে টাইপিং স্পিডটা আমার ভালো আলহামদুলিল্লাহ, এবং দেখা গেছে যে কিছু সময় আমার রাইটিং এ খাটাখাটি করতে হয়, কিন্তু কম্পিউটারে আসলে এই বিষয়টা হয় না এবং লেখাগুলো স্পষ্ট থাকে। তো সেই দিক থেকে আমি যদি কনসিডার করি রাইটিং এর ক্ষেত্রে আপনার আইএলটিএস অন কম্পিউটারটা বেস্ট। আপনার আইএলটিএস অন কম্পিউটার পরীক্ষার অভিজ্ঞতা কেমন ছিল স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আমি তো নর্মালি যখন আইএলটিএস ক্যারিয়ার স্টার্ট করি তখন আমি আইএলটিএস অন পেপার বেসড স্টার্ট করছিলাম। তো তখন আমার কাছে ওইটা একটু ডিফিকাল্ট মনে হতো, যে লেখা তারপরে আপনার ওইগুলো একটু ডিফিকাল্ট ছিল। বাট যখন আমি প্রথমে শুনলাম যে আইএলটিএস অন কম্পিউটার স্টার্ট হয়েছে, মেইনলি আই ওয়াজ রিয়েলি হ্যাপি দ্যাট টাইম, এন্ড আমি তখনই ডিসাইড করি যে না, আইএলটিএস অন কম্পিউটার স্টার্ট হয়েছে মানে আমি এক্সাম দিই। আমি যদি এর সাথে একটু যুক্ত করি যে আপনার পরীক্ষার দিনের অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করতেন। পরীক্ষার দিনের অভিজ্ঞতাটা স্যার নরমালি যেরকম আমি বাড়িতে প্র্যাকটিস করতাম সেম ওরকম পরিস্থিতি ছিল, যে আমি আমার ল্যাপটপের সামনে বসে টেস্ট গুলো দিতাম নরমালি আমি বাড়িতে বসে। তো আইএলটিএস এর এনভায়রনমেন্ট আমার বাড়ির এনভায়রনমেন্ট আমার কাছে সমান মনে হয়েছে। আপনার এই স্কোর অর্জনে হেক্সাস গোলাবাজার থেকে আপনি কি সহযোগিতা পেয়েছিলেন? অ্যাকচুয়ালি স্যার আমি হেক্সাস গোলাবাজার থেকে আইএলটিএস এর রিলেটেড সব ধরনের সহযোগিতাই পেয়েছি, স্পেশালি স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং সব ধরনের সহযোগিতাই পেয়েছি। এবং আমি আমার কোর্স কমপ্লিট করার পরেও আমি স্যারদের থেকে এক্সট্রা সার্ভিস পেয়েছি 1-to-1 কাউন্সিলিং এর মাধ্যমে। স্পেশালি আমি মেনশন করবো জুবাইদ স্যার, উনি আমাকে মানে অনেক ধরনের হেল্প করেছেন, স্পেশালি ইন রিডিং এন্ড রাইটিং। আমি ওনার কাছে পার্সোনালি সার্ভিস নিয়েছি হেক্সাস থেকে। তো উনি আসলে, আমি যদি বলি যে আমার রিডিং এর রাইটিং এর সফলতার ক্ষেত্রে ওনার অনেক বড় একটা অবদান আছে। হেক্সাস গোলাবাজারের কোন সুবিধাটি আপনার সবচেয়ে কার্যকর মনে হয়েছে? Sir, it's very difficult to talk about a particular one because হেক্সাসের যে সব ধরনের সুবিধাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। বাট আমি যদি বলি তাহলে আমার কাছে রিডিং অ্যান্ড রাইটিংটাই বেস্ট মনে হয়েছে লিসনিং অ্যান্ড স্পিকিং এর তুলনায়। পরীক্ষা দেওয়ার পূর্বে আপনি কি হেক্সাস গোলাবাজারে কোনো মক টেস্ট দিয়েছিলেন? আর মক টেস্টের যে ইন্টারফেস গুলো আসলো ওগুলা কি আপনার মেইন এক্সামের সাথে মোটামুটি সামঞ্জস্য? আমি 25শে আগস্ট মেইন এক্সাম দিয়েছিলাম এবং আমি 21শে আগস্ট গোলাবাজার হেক্সাসে একটি মক টেস্ট দিয়েছিলাম। সো ওইখানের হেক্সাসের এক্সাম মক টেস্টের এনভায়রনমেন্ট এবং মেইন এক্সামের এনভায়রনমেন্ট was equal, and the result was my equal. I got overall 6 point in Hexas from mock test, and I got overall 6 in my main exam. That's great, sir. যারা আইএলটিএস অন কম্পিউটার দিবেন ওনাদের সম্পর্কে আপনার কি পরামর্শ থাকবে? স্যার ওনাদের সম্পর্কে আমার পরামর্শ থাকবে, যদি আপনি জাস্ট আপনার টাইপিংটা ঠিক থাকে তাহলে আপনার জন্য পেপার বেস থেকে আসলে ওই আইএলটিএস অন কম্পিউটারটা বেস্ট হবে। কারণ আপনারা দেখা গেছে অনেক সময় যদি পেপার বেস দিতে হয় তাহলে পেন দিয়ে লিখতে হয়। তো আপনি তাহলে একটি লাইন লিখলেন, তার মনে হচ্ছে যে আপনি এর পূর্বে একটা লাইন এড করলে ভালো হতো, কিন্তু আসলে আপনার পেপার বেস যেটার সুযোগ নাই, করতে হলে আপনাকে কাটাকাটি করতে হবে। কিন্তু আইএলটিএস অন কম্পিউটারে দেখা যাচ্ছে কি আপনি জাস্ট এর আগে ক্লিক করে আপনি এই লাইনটা লিখতে পারছেন, বা আপনার কাটাকাটির কোনো ধরনের ইয়ে নাই। এবং অনেক স্টুডেন্টের দেখা যায় কি আপনার লেখা স্পষ্ট না,
যাদের স্পষ্ট তাদের জন্য আইএলটিএস অন কম্পিউটার বেস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।